এখন আছি কালীগঞ্জে। কালীগঞ্জে রেল স্টেশনে এখানে প্রচুর ভিড়। আমরা মিনিমাম 1 ঘন্টা ধরে এখানে বাসের ভিতরে ছিলাম দাঁড়িয়ে, কোনোভাবে জাম ছুটতেছে না। তাই আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি, দেখি কতদূর জামটা আসছেন আমাদের সাথে। প্রায় 1 কিলোমিটার ধরে এমনই জ্যাম, বাস এবং ট্রাক, প্রচুরই জ্যাম। যতদূর দেখতে পাচ্ছেন সামনে পুরোই জ্যাম। এখন জানি না কতক্ষণ সময় লাগবে। সামনে যতদূর দেখা যায় পুরাই জ্যাম। আমরা সামনে যতদূর যাওয়া যায় সম্ভব যাইতে থাকছি, দেখে যাক কি করা যায়। আমরা এখন আছি কালীগঞ্জ স্টেশন গেট যেটারে বলে, সেই পর্যায়ে চলে এসেছি। পুরো রাস্তাটাই এমন জ্যামে আটকে আছে। পুরো রাস্তায় ট্রাক এবং বাস, সিএনজি, মোটরসাইকেল দিয়ে যা বলেন একেবারে পুরো ব্লক। কোনো রাস্তার সাইডেও জায়গা নাই, এমন পরিমাণের জ্যাম। সামনে হচ্ছে পাম্পে তেল দিচ্ছে হয়তো, এই কারণে শুনলাম এত জ্যাম, অনেক ভিড়। এখানে আবার গাড়ি নষ্ট হয়ে গেছে হয়তো আঙ্কেলদের। পাম্পে প্রচুর দেখতে পাচ্ছেন আমরা প্রচুরই ভিড়। পাম্পে অনেক গাড়ির ভিড় হওয়ার কারণে দেখতে পাচ্ছেন আমরা সামনের দিকে যাচ্ছি, যতই যাচ্ছি ততই জ্যাম শেষ হওয়ার কোনো, এই পুরো ঢাকার মতন জ্যাম বেঁধেছে আমাদের এখানে। এটা এখন ঢাকার মতন, ঢাকায় যেমন জ্যাম বাঁধে আমাদের এখানে তেমন জ্যাম বেঁধেছে। আশেপাশে প্রচুর গাড়ি, বাস, ট্র্যাক্টর, কোনো কিছুই বাদ নাই রাস্তার ধারে। এখন আমরা বাসায় যাব কিভাবে সেই চিন্তায় আছি। ওই দিক থেকে অনেক বাস এবং ট্রাক এদিকে আসছে। আমরা কি রেল স্টেশন ক্রস করছি না? সামনে রেল স্টেশন। এখন দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভিড়। আস্তে আস্তে জ্যামটা ক্লোজ হবে, এর সম্ভাবনা অনেক কম, কারণ সামনে অনেক জনসমাগম এবং অনেক মোটরসাইকেলও দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে।
পিছনে অনেক গাড়ি, সামনে এই যে আমাদের কুটচাঁদপুর রেল গেট, কালীগঞ্জ রেল গেট। এখানে অনেক গোলাপান সামনে অনেক পুলিশও আছে, পুলিশও আছে। প্রচুর পরিমাণে ভিড়, রেলগেট পার হয়েও প্রায় 1 কিলোমিটার ধরে এমন জ্যাম দেখতে পাচ্ছি। এখন দেখা যাক কোন পর্যন্ত। আর বাসায় যাবো কিভাবে সেটাও অনেক বড় বিষয়। এই জ্যামের মধ্যে দিয়ে বাসায় যাওয়াটা অনেক রিস্কি। এই পর্যন্ত আমাদের ভিডিওটা শেষ করতেছি, সামনে আরও দেখা যাচ্ছে কি হয়।